আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের ভিডিওটি ঠিক 2 in 1 এর মতো, অর্থাৎ একটি ডিজাইন শিখেই আপনি কিন্তু 2 রকম ডিজাইনের ড্রেস মেক করতে পারবেন। দেখুন, এটি আমি ব্যান্ড কলার দিয়েও করেছি এবং রাউন্ড গলা দিয়েও করেছি। এখানে গলার চওড়া নেব 2 ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি 3 ইঞ্চি এবং এই সাইডেও একই মাপ নিয়ে গোলটি করে নিব এবং উপরের দিকে প্রায় হাফ ইঞ্চি মতো নিয়ে একটি রাউন্ড দিব, কারণ এটা আমি ব্যান্ড গলার জন্য তৈরি করছি। এই সেম মাপ ব্যবহার করেই কিন্তু আপনি গোল গলার জন্য কেটে নেবেন। এবং নিচের দিকে দেখুন, আমি কিন্তু 1.5 ইঞ্চি করে যে ফিতাগুলো ব্যবহার করব। তো এখানে যে মাপটি আসে, গলার মাপ হচ্ছে 2 ইঞ্চি এবং ফিতা 1.5 ইঞ্চি, তাহলে কিন্তু 3.5 ইঞ্চি চওড়া এবং লম্বায় আসে হচ্ছে 3 ইঞ্চি হলো লম্বা এবং ফিতা 1.5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি। তাহলে দেখুন, ঠিক সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এই গলার পেপার পেস্টিংটি কিন্তু কেটে নিয়েছি। তো এইভাবে পেপার পেস্টিং কেটে নিয়ে সেম একই মাপ ব্যবহার করে এখানে আমি 2 ফোল্ডের একটি কাগজ নিয়েছি এবং আমি এই যে মাপে পেপার পেস্টিংটি কাটলাম সেম মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে এই একই রকমই একটি বৃত্ত করে নিব, কারণ আমি যেই ফিতাগুলো ব্যবহার করব সেটা আগে কাগজে অ্যাপ্লাই করব, দেন আমি সেটা হচ্ছে আমার জামায় ব্যবহার করব। যেহেতু মাপটি কোনোভাবে যেন ছোট না হয়ে যায়, এই জন্য কিন্তু আমি এই কাগজের সাথে আমার পেস্টিংয়ের মাপ একই রাখার জন্য পেস্টিংয়ে গলা কাটার পরে যে অবশিষ্ট পেস্টিংটি থাকে সেই মাপ দিয়েই কিন্তু আমি এখানে মেজারমেন্টটি একই রাখার চেষ্টা করেছি এবং সাইড দিয়ে আমি হাফ ইঞ্চি কাগজ বেশি রেখেছি। এটা আপনি যতটা খুশি রাখতে পারেন, সেটা কোনো সমস্যা না, কারণ পুরো কাগজটাই পরবর্তীতে আমরা ছিঁড়ে ফেলে দেব। তো এখানে পুনরায় আমরা আবারও কিন্তু সেই গলার মাপটি এঁকে নিব, যতটুকু আমাদের হচ্ছে গলা টেকবে। তো আপনাদের ব্যান্ড গলা যতটুকু সেই মাপ অনুযায়ী কিন্তু এটা রাখবেন। এটা আমি ছোট বাচ্চাদের জন্য করছি বলে ছোট, আপনারা যদি বড়দের জন্য করেন তাহলে সেই হিসাব করে বড় করে নেবেন ব্যান্ড গলা যতটুকু হবে। তো সেই পেস্টিং যেটা করেছিলাম সেটির সাইডের যে কাপড়, সেটা আমি আগেই এভাবে সেলাই করে নিলাম। দেন সেটা হচ্ছে আমি কাপড়ের সোজা পাশে পেস্টিংটি আগে মাঝখানে সেলাই করে নিচ্ছি, যাতে পেস্টিংটি সরে না যায়। দেন পেপার পেস্টিংয়ের একদম কোনা ঘেঁষে সেলাই করব এবং 2 সুতো কাপড় রেখে পেস্টিংটি কেটে নিব এবং সাইড দিয়ে ছোটো ছোটো কাটস বসাবো। এবং আমি এখানে দেখুন 1 ইঞ্চি চওড়া একটি কাপড় নিচ্ছি, সেই কাপড়টি মাঝখান থেকে ভালোভাবে ফোল্ড করব। দেন এটি আমি সেলাই করে নিলে কিন্তু আমরা যে ফিতাটা লাগাবো সেই ফিতাটা তৈরি হয়ে যাবে। একদম কোনা ঘেঁষে এই ফিতাটি আমি সেলাই করে নিচ্ছি। পরবর্তীতে আমরা যেই মাপটি তৈরি করে রেখেছিলাম সেই মাপ বরাবরই কিন্তু ফিতাটি বসিয়ে নেব এবং আপনি কতটা ফাঁকা রাখতে চান একটি ফিতার থেকে আরেকটি ফিতার দূরত্ব কেমন হবে সেটা আপনার চাহিদা বা রুচি অনুযায়ী দূরত্বটি রাখবেন। এবং আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই দূরত্ব যত কম রাখা যায় ততই ভালো, কারণ ছোট বাচ্চা হোক কিংবা বড়, পর্দার একটা বিষয় থাকে। তো যদিও এটা একটি আধুনিক ডিজাইন, তারপরও চেষ্টা করবেন যাতে বেশি একটা বডি বোঝা না যায়, সেইভাবে এই ডিজাইনটি করবেন। এবং উপরের দিকে দেখুন, ফিতাগুলা কিন্তু একদম ঘন ঘনভাবেই থাকবে, তো একটির পরে আরেকটি সুন্দর করে পাতিয়ে রেখে তারপরে আপনি সেলাইটি করে নেবেন। এবং সেলাই করা শেষ হয়ে গেলে পেস্টিংটি উল্টাবেন, উল্টানোর পরে আপনার যে গলার মেজারমেন্ট সেই অনুযায়ী বাড়তিটুকু কেটে ফেলে দিবেন। অবশ্যই এখানে একটু বাড়তি রাখাই ভালো, তাহলে নিজের মাপ অনুযায়ী কেটে নেওয়া যায়। এখন একদম মাঝ বরাবর আমি দাগটি দিয়ে নিলাম এবং আমাদের যেই জামার গলার মাঝখান সেই মাঝখান থেকেই কিন্তু লাগানোটি শুরু করব। কখনোই কাতের থেকে লাগানো শুরু করবেন না, তাহলে কিন্তু এক পাশ ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য মাঝখান থেকে একবার সেলাই করে নেবেন, দেন আবারও সেই মাঝখান থেকেই সেলাইটি শুরু করবেন, তাহলে ছোট বড় ইনশাল্লাহ হবে না, একদম একই মাপই থাকবে। তো এইভাবে করেই কিন্তু আমরা সেলাইটি দিব এবং এটা কিন্তু সেলাই দিয়েছি আমরা যে দাগ দিয়েছিলাম প্রথমেই, সেই দাগ বরাবরই কিন্তু সেলাইটি করে নিয়েছি। এখন আমি আরেক চাপ বরাবর সেলাইটি দিচ্ছি, তাহলে ফিতাগুলো খুব সুন্দরভাবে বসে থাকবে। এখন হচ্ছে আমি পিছন পাটে চেন লাগাবো, যেহেতু এটা হচ্ছে ব্যান্ড গলা সেই জন্য কিন্তু পিছনে চেন লাগাবো। আর যদি আপনি গোল গলা তৈরি করেন তাও চেন লাগানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চাদের ড্রেসটি পরতে অনেক সুবিধা হবে। তো এটার মাঝখান থেকে কেটে দেন আমি এখানে মাঝে আমি চেনটি লাগিয়ে নিব। এবং চেন লাগানোর ক্ষেত্রে চেনটি যাতে বোঝা না যায় এজন্য দেখুন আমি কাপড়টা একটু বেশি করে ভাঁজ করে নিয়েছি সামনের দিকে, তাহলে আপনার এটা হচ্ছে চেনের উপরে থাকবে এবং চেনটি বোঝা যাবে না।
এটি ব্যান্ড গলা হওয়ার কারণে কিন্তু পিছনের গলা আমি 1/2 ইঞ্চি কেটেছিলাম। তবে যখন আপনারা গোল গলা তৈরি করবেন সামনে, তখন পিছনে কিন্তু আপনারা উঠানো গলা দিতে চাইলে এরকমই রাখতে পারেন। আর যদি উঠানো গলা না দিতে চান তাহলে কিন্তু 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি গলাটা কেটে নেবেন। এবং চেনটা যাতে বাচ্চাদের গায়ে না ফোটে তার জন্য দেখুন আমি সুন্দর করে এইভাবে সেলাই করে নিয়েছি। এখন দুটি কাঁধ ভালোভাবে জয়েন্ট করে নিব একটির সাথে অপরটি, এবং তারপরে যে কিন্তু আমি সামনের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিব, তাহলে আপনার এই গলাটা খুব ভালোভাবে বসে থাকবে। এবার আপনি এটা সুন্দর করে মেপে দেখবেন যে আপনার যে কাঁধের গলার মাপটি নিয়েছিলেন সেটা ঠিক আছে কিনা। তো আমার ঠিক আছে, এখানে 12 ইঞ্চি আছে। তো এখানে আমি দেখুন এখানে হচ্ছে মোটা যে বক্রমগুলো হয় সেটা ব্যবহার করছি। তো 12 ইঞ্চি বরাবর কেটে নিব এবং লম্বায় রেখেছি আমি 1 ইঞ্চি, এবং সাইড দিয়ে একটি রাউন্ড শেপ করে নিব। নিয়ে কেটে নিলে কিন্তু খুব ভালো দেখায়। তো এইভাবে চেষ্টা করবেন রাউন্ড দিয়ে দুটো পেস্টিং এক জায়গায় রেখে দেন এটা কেটে নিতে। এটা কিন্তু শার্টের কলারে যে পেস্টিংগুলো ব্যবহার করে অনেক হার্ডি হয় এগুলা, সেগুলা কিন্তু অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। তা না হলে কিন্তু জামাটি পরার পরে যখন কয়েকবার ওয়াশ করা হবে তখন কিন্তু এই গলাটা সোজা থাকবে না, নেতিয়ে পড়বে। তো আমি দেখুন একদম কোণার দিকে কিছুটা অংশ ফাঁকা রেখে বাকিটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এইভাবে করলে কিন্তু আপনাদের গলাটি অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে না। অনেকেই ব্যান্ড গলা লাগাতে পারেন না, অনেক অসুবিধা হয়, ছোট বড় হয়ে যায়। তো এইভাবে করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং নিচে 2 সুতো কাপড় রেখে কিন্তু আমি কাপড়টি কেটে নিয়েছি এবং মাঝখান থেকে একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি জামার কাপড়ের সাথে এই বক্রমটি অ্যাটাচড করব। তার জন্য পাশে বক্রম কতটুকু আছে সেটা বোঝার জন্য একটু ভাঁজ করে নিলাম এবং বাড়তি কাপড়টি ওই পাশে রেখে বাড়তি অংশটুকু বাড়তি রাখবো, রেখে ঠিক 2 চাপ বরাবর মানে 1 চাপ বরাবর, 1 চাপ নিলেই কিন্তু 2 সুতো হবে, সেই অনুযায়ী কিন্তু আমি কাপড় বেশি রেখেছিলাম। তো সেই হিসাবে কাপড়টি কিন্তু লাগিয়ে নেবেন এবং এটা সেলাই করার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই কিন্তু কাপড় টেনে টেনে লাগানো যাবে না, তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে, তখন গলাটা অ্যাটাচড করতে আপনাদের অসুবিধা হবে। দেখুন আমি দুই পাশেই কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টি পুনরায় আবার উল্টো দিকে ঘুরিয়ে নেব এবং যে সেলাইটুকু বাকি ছিল সেই অংশটুকু সেলাই করব। এবং সেলাই করার সময় নিচের কাপড়টি কিন্তু অবশ্যই ভাঁজ করে রাখবেন এবং এটা পুনরায় আমি আবার সোজা দিকে ঘুরিয়ে নিব। এইভাবে করলে আপনার এই সাইডের অংশটি অনেক ভালো একটি ফিনিশিং হয়। তো পরবর্তীতে এটি সোজা দিকে ভালোভাবে ঘুরিয়ে নেবেন এবং বাড়তি কাপড়টুকু ভিতরে ভাঁজ করে দিয়ে একদম কোনা ঘেঁষে সেলাইটি করে নেবেন। এই সেলাইটি করার মাধ্যমে কিন্তু আমাদের আজকের ব্যান্ড গলাটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে এই কাগজগুলা টেনে ছিঁড়ে দিলেই কিন্তু আমাদের ডিজাইনের কাজ শেষ হয়ে যাচ্ছে। তো এটা তো রাউন্ড গলা গেল, এখন আমি আপনাদের গোল গলাটি দেখাবো। তো গোল গলাটা আর কিছুই না, আমরা যে কাজ জয়েন্ট করেছিলাম সেই একইভাবে কাজ জয়েন্ট করে নেবেন এবং এখানে ওরেপ পট্টি কেটে নেবেন। এই পট্টিটি আছে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাপ। তো সেই পট্টিটি 2 ভাঁজ করে নিয়ে জাস্ট 1 চাপ বরাবর আর কি কাপড় রেখে সেলাই করবেন। করার পরে এই কাপড়টি জাস্ট ফোল্ড করে অপর দিকে ফোল্ড করে আমরা ডিজাইনটি করব এবং এই চেনের কাছে এসে একদম গায়ে কাটবেন না, 1/2 ইঞ্চি মতো কাপড় বাড়তি রেখে কাটবেন এবং সেটা সোজা দিকে উল্টে দিয়েই কিন্তু সেলাইটি করবেন এবং সাইডে ছোট ছোট কাটস বসাবেন, তাহলে এই কাপড়টি উল্টাতে অনেক সুবিধা হবে। তো পরবর্তীতে দেখুন আমরা বাড়তি কাপড়টুকু ভাঁজ করে যতটুকু পাইপিং রাখতে চাই সেই বরাবর কাপড়টি ভাঁজ করেই কিন্তু আমরা এটা উল্টে দিব, দিয়ে একদম কোনা ঘেঁষে সেলাই করলেই আমাদের আজকের ডিজাইনটি এখানেই তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা খুব সহজেই ডিজাইনটি বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।